ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। একটা কথা বলবো, বল। আল্লাহ তোর হাত দিয়েছে, পা দিয়েছে, তোর মাথায় বেরেন কেন দিলে না? বেরেন না দিলেও আমার বুদ্ধিটা ঠিকই দিয়েছে। মানলি কেন? তুই একটা বুদ্ধির পরিচয় দিয়ে দেখা দিবি, একটা বুদ্ধির পরিচয় দিয়ে দিবি। বল যিনি গোপাল ভাই রাতের কাছে মোহন পায়, কিন্তু বড় লোক হয় না কেন বলতো? তো গোপাল ভাই দেখি না, আমি জানিও না। গোপাল ভাই তুই জানবি কি করে? গোপাল ভাই যা প্লেট ও তো সব খেয়ে শেষ করে দেয়। তুমি এই সময় আসছো, তুই কি জানিস আমাদের গ্রুপের মধ্যে তুই একটা সাধারণ পাগলা? কথা বললি বন্ধু, আমার মনে খুব কষ্ট লেগেছে। তুই এরকম বলতে পারলি আমার? তুই একটা থার্ড ক্লাস লোক, তোর মারামারি করাও নিয়ে যায় না। তুই একটা পিস মারারও ক্ষমতা নেই, তোর নিয়ে যায় যাবে না, তোর নিয়ে যাবে না, তোর নিয়ে যাবে। কি করে? যে পাতের রোগ আছে ভুলে গিয়েছিস, ওর যে মারছিস ওই তো মেসেজ হচ্ছে। দেখো দিন, খালিও দোষ না খালিও দোষ। পাতের রোগ হয়েছে ভুলে গিয়েছিস তুই, ওর ছেড়ে দে, ওর মেসেজ আছে, তুই এখানে এসে বস। তোর মাথা থেকে পাপ দিস যে দম আছে সেটাও বুঝতেই পেরেছি, আয় বস। যে কতটুকু দম আছে আমি তো বুঝাতে পারলাম না বন্ধু। साला ये दुख का खत्म नहीं होता बे। তুই কি জানিস আমাদের ব্যাচের ভেতরে ও হচ্ছে নিরীহ লোক। সেদিনকে জানিস কি হয়েছে, পুকুরে তাড়া করেছে, আবার তার আগের দিন ওই হিজড়াতে হাতে মার খেয়েছে। ভালো হয়েছে আমার মান সম্মানটা নেই, নালি আগে অনেক আগেই অপমান হতাম। ও যে একটা নিরীহ লোক, ওর গায়ে তো বল নেই, তাহলে সে বল ওলা লোকটা কিরা? তুই পারবি আমার সাথে? পারবি তুই? তোর একটা মেরেই দেখি, দেখে দিই আমার দমটা। মামা তারপরেও আমি তোর একটা খুব আস্তেই মারার চেষ্টা করিলাম, তারপরেও সহ্য করতে পারবি কি পারবি না, হাড় মার ভেঙে যাবে তা ঠিক নেই। আস্তে মারার চেষ্টাটা করিলাম। আরে না না, আমার লাগেনি। লাগনি হয়তো, চ তাহলে সন্ধ্যা রাত তো হয়ে গেছে, চা খেয়ে আসি চ। তখন মেরিলাম লেগে গেলো। না আমার লাগেনি। ব্যথা পেয়েছিস বল? আমি জানি, আমার হাতে আসতে মারার চেষ্টা করিলাম, তারপরেও তোর যে লাগে, তারপরে আমার বিশাল বল পড়ে দিই, বুঝেছি? এই বাগান দিয়ে তো যাচ্ছিস, আমার আব্বা ছোটবেলায় গল্প করছিল এই বাগানে নাকি ভূত আছে। ভূত মতির আমরা বিশ্বাসই করি না। আমরা কোনদিন ভূত দেখেই নি, দেখেই বিশ্বাস করবো। সাবধানে তুই বলছিস তখন চ। চ। আমার পিসাব লেগেছে। মুতে নেই, শালা আজ বুড়ো সেখানে সেখানে গিয়ে পিছিয়ে দেয়নি। তো করিনি। আমরা দেখে যাচ্ছি। এই বলটু ইয়ার্কি মারিস নে, আমি পাগলা বলে তুই ঝাঁকুনি তাই করবি? এখনই গায়ে মুছে দেবো, সব ভেসে যাবি খুনি। তুই আমার গায়ে মুদবি। পাগলা শালা বলে ভূতও ভীষণ মেরে দিলে। হাতার ঝাল ছাড়িনি রে, হাঁটতেও পারছি না ভালো করে। বল ভাই এই খেলাটা নিয়ে কি ভাবি? ওই খেলাটা হবে কোন একদিন, বুঝছিস? মেন কথা হচ্ছে টাকা পয়সা তো সংকট, আর চার বিলটা কাট দিয়ে দিয়ে। চার বিল তো আমার কাছে তো পয়সা করে সেরকম নেই, পাগল হাবলা মানুষ, ওর ফোনের পিছনে পয়সা ময়সা থাকতে পারে, বুঝছিস? তো দিয়ে দিয়া মালের পাম টাম দিয়ে ওই পয়সাগুলো নিয়ে নে। তুই বন্ধু, তুই কিন্তু আমার ওই একটা বিস্কুট খাওয়াস কিনে 2 কিলো, আমি ঠিক বলবো আছে, ওর সাথে, তাই করে বলবি না তো? না আমি আর তুই যদিও হয় না, আমি তো যুদ্ধে যা বসছি, ওইসব পাগল ছাগল মানুষ নিয়ে চলা যায় না। সত্য কি হলো? এই বলতে বলতে দেখ ওইটা বলটু। বলটু এখানে কি করছিস? আবার তোর কোনো মুচ্ছি নেই, আছিস? পিছন ধরে রয়েছিস কিসের জন্য?
ভূতি পাগলা বে পিছন মেরে নিয়েছে রে। তোর কি আর সাদে পাগলা বলি? তুই পাগলা বলে কি সবাই পাগলা? তুই করার জন্য পিছনে এক ঠাপে তো পাগলা গিরি সেইটা দেখবো। আমি পারি না আর পারি না। হতে পারি, কিন্তু এই কথাটা মিথ্যে কথা বলছি না, সত্যি পিছন মেরে নিয়েছে। দেখ আরে এ মনে হয় চা খাওয়ানোর ভয় থেকে ওরকম করছে বুঝছিস। ভাই চা খাবো না, সত্যি আমরাও ভূত দেখেছি। চ এখান থেকে পালাই শিখি, যত তাড়াতাড়ি বেরোতে পারি বেরো। আমি তোকে আগেই বলেছিলাম। আমি তো সিধাই উঠতে পারছি না, আমার ধরে নিয়ে চ। বলছি দাঁড়া। জান বাঁচলি বাপের নাম, পালা শিগগিরি পালা, সব পালা শিগগিরি।